খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মহারাষ্ট্রে গ্রেফতার হওয়া সুকান্তের এলাকার শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, সঙ্গে নিলেন স্থানীয় বিজেপি নেতাকে। 26-এর নির্বাচনে 50 অবধিও যাবে না তৃণমূল, অভিষেকের 250 টার্গেটের পাল্টা সুকান্ত। রাজ্যে ফের টার্গেট হিন্দু ধর্ম, শান্তিপুরে ভাঙল 60টি কালী সরস্বতী প্রতিমা, টুইট করে জঙ্গলরাজ আখ্যা অমিত মাল্লব্যের। ট্রেনে চাদর চুরির অভিযোগে বিদ্ধ বিজেপি নেতা, গোলাপ ফুল ও কম্বল হাতে নিয়ে বাড়িতে হাজির তৃণমূল। বিজেপির বৈঠকে হামলা, ভাঙচুর করা হলো মঞ্চ, চেয়ার, বাইক, আঙুল তৃণমূলের দিকে, উত্তপ্ত কোচবিহার। নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মমতাই, শহীদ মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু, তুঙ্গে রাজনৈতিক তরজা। ঢুকতে পারেন না পার্টি অফিসে, জামা কাপড়ের দোকানে বসে পরিষেবা দেন কাউন্সিলর। ভোটের আগে নিষিদ্ধ গড়ে ভাঙন বিজেপিতে, উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ নেতার। 250 আসন, বিরোধীরা ওয়াক ওভার দেবে নাকি তৃণমূল ভোট কিনবে, অভিষেকের লক্ষ্যমাত্রায় তোপ হুমায়ুনের। 2 বাসের সংঘর্ষ, নদিয়ার জাতীয় সড়কে শিশু মহিলা সহ মৃত্যু 3 জনের, জখম অন্তত 10 যাত্রী। প্রকাশ্যে বিজেপির নতুন রাজ্য কমিটির তালিকা, বড় দায়িত্ব পেলেন সৌমিত্র খাঁ। আর কাদের নাম রয়েছে তালিকায়? মাসে 1000 টাকা নয়, এক পরিবার পাচ্ছে 30 থেকে 40 হাজার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের। নাম বাদ দিতে দেব না, শান্তনু ঠাকুরের পথে হাঁটলেন না শুভেন্দু, মতুয়াগড়ে বড় আশ্বাস। বিশ্বের বড় গদ্দার মমতা, রিজু দত্তের পাপমুক্ত মন্তব্যের পাল্টায় বেঞ্চির আক্রমণ শুভেন্দুর। নজর শুধু 250 আসনে, তৃণমূলকে হারাতে দরকারে নামহীন মহাজোটের পথে বিজেপি। বালুরঘাটে পরিযায়ী শ্রমিকের পাশে অভিষেক, সুকান্ত মজুমদারকে স্টপেজ মিনিস্টার বলে কটাক্ষ। বিজেপির 35 জনের রাজ্য কমিটিতে নাম নেই দিলীপ ঘোষের, গুরুত্বপূর্ণ পদে তাপস রায়। বেতন বৃদ্ধি সহ 8 দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান আসা কর্মীদের, ধুন্ধুমার পরিস্থিতি, বন্ধ করা হলো গেট। দিয়ে আপনার হক, আপনারা জিতবেনই, সুপ্রিম কোর্টের রায়ের আগেই সরকারি কর্মীদের বড় বার্তা শুভেন্দুর। হিন্দুদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না, মতুয়াদের কি আশ্বাস শুভেন্দুর। মর্গে দেহ রাখতে 22,000 মদনকে ফোন, মৃতের ছেড়ে সাগর দত্ত হাসপাতালে আটক সরকারি কর্মী। আপনি 7 দিন জেলে থাকতে পারবেন, পরিযায়ী শ্রমিককে ছাড়িয়ে এনে সুকান্তকে নিশানা অভিষেকের। একটা গোটা শ্মশান বেঁচে দিলেন টিএমসি নেতা, বড় অভিযোগ অশোক দিনদার। ন্যূনতম বেতন করতে হবে 15,000, আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। মহারাষ্ট্রের জেল থেকে ফেরা পরিযায়ের বাড়িতে অভিষেক, বললেন চোখের জল বিফলে যাবে না। বিপদে ফোন ধরেননি সুকান্ত মজুমদার, আর ভিন রাজ্যে যেতে হবে না, মহারাষ্ট্রে নির্যাতিত শ্রমিকদের পাশে অভিষেক। বাংলাদেশে গণপিটুনি থেকে বাঁচতে খালে ঝাঁপ দিয়ে মৃত্যু হিন্দু যুবকের, 1 মাসে 10 সংখ্যালঘু খুন। মেরুদণ্ড ভেঙে গেছে, চাকরির দাবিতে হামাগুড়ি দিয়ে প্রতিবাদ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। বাংলাদেশে 18 দিনে 6 হিন্দু খুন, অগ্নিশর্মা শুভেন্দু, ওপার বাংলায় রক্তক্ষয় নিয়ে মমতাকে চরম তোপ। বিজেপি ভারতীয় মুসলমানদের বিরোধী নয়, ডানকুনি থেকে অনুপ্রবেশকারীদের করা হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। পের বাংলায় মৃত্যু বিএলওর, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার। মন্ত্রী কেন, বুথ সভাপতিও হতে চাই না, 24 ঘন্টার মধ্যে সুর বদল দিলীপের। কোনো রাগ ঢাক নয়, ক্ষমতা দখলে সরাসরি এআইএমআইএম এর সঙ্গে জোট বিজেপির। ইটাহারে গাড়ির ছাদে দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের, 2 দিনাজপুরকে বিরোধী শূন্য করার ডাক। হারোয়ায় নওশাদের সভায় ধুন্ধুমার, পতাকা ছিঁড়ছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ তুলে হুঁশিয়ারি আইএসএফ বিধায়কের। ইটাহারে রোড শো অভিষেকের, গাড়ির ছাদ থেকে ছুড়লেন গোলাপের পাপড়ি। হঠাৎ স্কুলে হাজির অভিষেক, খুদে পড়ুয়াদের আবদারে ডিজিটাল ক্লাসরুমের প্রতিশ্রুতি সাংসদের।
চুরি নয়, সাহায্য চাইবেন। শীতবস্ত্র দিয়ে ট্রেনে চাদর চুরিকাণ্ডে ধৃত বিজেপি নেতাকে উপদেশ তৃণমূলের। 15 বছরের স্বাস্থ্য পরিষেবা দিতে পারেননি, এখন ভোট আসছে তাই। নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ডোম জুড়ে সরকারি অফিসে তৃণমূলের বনভোজন, ছবি ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। বীরভূমে ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা, রাজ্যে রবিবার পর্যন্ত চলবে ঠান্ডার ব্যাটিং। মাথাচাড়া দিতে দেব না বলতে বলতেই আজ বিজেপি প্রধান বিরোধী দল অভিষেককে মনে করালেন দিলীপ। হাবড়ায় টিসির জন্য প্রধান শিক্ষক মাথাপিছু 300 টাকা করে নিচ্ছেন, থানায় অভিযোগ অভিভাবকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বালুরঘাটে 2 পরিযায়ী শ্রমিককে দুপাশে দাঁড় করিয়ে অভিষেক বলেন, 7 মাস ধরে এদের জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল, আমরা জানতে পেরে কাঠখড় পুড়িয়ে ফিরিয়ে এনেছি। তারপরেই তিনি বলেন, মহারাষ্ট্রে তো বিজেপি, কিন্তু সুকান্ত মজুমদার কিচ্ছু করেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি সন্দেহে বালুরঘাটের 2 পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। বুধবার বালুরঘাট মহকুমার তপনে এই পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিলেন স্থানীয় বিজেপি নেতা পুলক চক্রবর্তীকেও। অভিষেকের পাশে দাঁড়িয়ে ওই 2 পরিযায়ী শ্রমিক জানালেন, তৃণমূলের সাধারণ সম্পাদকের জন্যই তারা জেল থেকে বার হতে পেরেছেন। তার জন্য অভিষেক ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দল তৃণমূলকে ধন্যবাদ জানান তারা। দীর্ঘদিন মহারাষ্ট্রে কাজ করতেন বালুরঘাটের 2 পরিযায়ী শ্রমিক অসিত সরকার এবং গৌতম বর্মন। গৌতম গঙ্গারামপুর বিধানসভা এলাকার বাসিন্দা। 2019 সালে তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন। তার স্ত্রী জানিয়েছেন, স্বামীকে জেলমুক্ত করতে। বীরভূমের সভা থেকে আগামী নির্বাচনে 250 আসনের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আগামী নির্বাচনে গোটা বীরভূম জেলাকেই বিজেপি শূন্য করার বার্তা দিলেন তিনি। জানিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেস 50 অব্দিও যাবে না বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। 26 বিধানসভা নির্বাচনের আগে আসন সংখ্যা নিয়ে নিত্য নতুন চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে গরমাগরম রাজ্য রাজনীতি। এবার বীরভূমের সভা থেকে 250 আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কালকে দেখলাম কেষ্টদা বলেছেন, মাকে বলে এসেছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরও বাড়িয়ে বললাম। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। বাংলা হান্ট ডেস্ক। নদিয়ার শান্তিপুরে কালী ও সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালো। এই ঘটনার জন্য তৃণমূল শাসিত রাজ্যকে কাঠগড়ায় তুলে বিজেপি নেতা অমিত মাল্লব্য টুইটারে কড়া ভাষায় আক্রমণ করেছেন, যার জেরে নতুন করে ধর্মীয় নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অমিত মাল্লব্যের দাবি, নদিয়ার শান্তিপুরে মাতালগড়ের কাছে লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় মৃৎশিল্পী জয়ন্ত দাসের কর্মশালার সামনে ভোরবেলা ভাঙচুর চালানো হয়। ওই হামলায় প্রায় 50 থেকে 60টি কালী ও সরস্বতী প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই প্রতিমাগুলি আসন্ন পুজোর জন্য তৈরি করা হচ্ছিল। বিজেপি নেতার মতে শুধু ধর্মীয় অনুভূতিকেই আঘাত নয়, এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন সংশ্লিষ্ট মৃৎশিল্পী ও তার পরিবার। তিনি এটিকে হিন্দু বিশ্বাস এবং শিল্পীদের জীবিকার উপর সরাসরি আক্রমণ বলে উল্লেখ করেছেন। টুইটে অমিত মাল্লব্য আরও দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার বক্তব্য অনুযায়ী এর আগেও শারসুনায় কালী প্রতিমার শিরোচ্ছেদ, মন্দির বাজারে জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুরের মতো একাধিক ঘটনা ঘটেছে। তার অভিযোগ, রাজ্যে হিন্দু ধর্মীয় স্থাপনা ও প্রতিমাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা হচ্ছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। তার দাবি, বর্তমান শাসনকালে উগ্রপন্থীরা কার্যত ছাড় পেয়ে যাচ্ছে এবং সংখ্যালঘু তোষণের রাজনীতির জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এক্সপ্রেস ট্রেনের এসি কামরা থেকে রেলের বেডশিট বা চাদর চুরির অভিযোগে নাম জড়িয়েছে হুগলির চুঁচুড়ার বিজেপি নেতা তথা আইনজীবী মৃন্ময় মজুমদারের। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চর্চা। এই ঘটনায় অভিযুক্ত নেতাকে কটাক্ষ করতে বুধবার তার বাড়িতে গোলাপ ফুল ও কম্বল নিয়ে হাজির হলেন যুব তৃণমূলের কর্মীরা। তৃণমূলের অভিনব প্রতিবাদ। হুগলি শ্রীরামপুর যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বুধবার মৃন্ময় বাবুর বাড়িতে যান। বাড়িতে কাউকে না পেয়ে তিনি
তিনি গেটে একটি কম্বল ও গোলাপ ফুল ঝুলিয়ে দেন, সাথে রেখে যান একটি চিঠি যেখানে লেখা ছিল, দাদা চুরি না করে সাহায্য চাইবেন, আমাদের মনে হয়েছে আপনার শীতবস্ত্রের প্রয়োজন আছে, তাই এই উপহার। তৃণমূলের দাবি, যদি তিনি নির্দোষ হতেন তবে ভিডিও চলাকালীন ক্ষমা না চেয়ে রেল পুলিশের কাছে অভিযোগ জানাতেন। বিজেপি নেতার সাফাই, পেশায় আইনজীবী মৃন্ময় মজুমদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। হল এক্সপ্রেসে সিউড়ি যাওয়ার পথে এক মাঝবয়সী ব্যক্তিকে চুরির অপবাদ থেকে বাঁচাতে গিয়েই তিনি নিজে ফেঁসে গিয়েছেন। তার কথায়, আমার ব্যাগে ল্যাপটপ আর আইনের বই ছাড়া কিচ্ছু ছিল না। বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মনের দাবি, দিন কয়েক আগে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সভা সফল হয়েছে। তারপরেই এলাকায় এলাকায় গিয়ে তাদের কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানা না গেলেও এখন থেকেই ভোটের উত্তাপ কোচবিহারে। ভোটের জমি দখলে রাখতে বারবার সংঘর্ষের শাসক বিরোধী। বুধবার বিজেপির একটি সভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঞ্চ থেকে প্লাস্টিক চেয়ার টেবিল, সামনে রাখা বাইক থেকে সাইকেল ভাঙচুর থেকে রেহাই পেল কোনো জিনিস। স্থানীয় সূত্রে খবর, এলাকার দখল নিয়ে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। বিজেপির দাবি অনুযায়ী বুধবার দিনহাটার রথ বাড়িঘাট পেটলা এলাকার নেতৃত্ব বিধানসভা ভিত্তিক সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে দুপুরের খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখা হয়েছিল। হঠাৎ সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। চেয়ার টেবিল থেকে রান্নার সরঞ্জাম সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়। 2007 সালের 7ই জানুয়ারি ভূমিরক্ষা আন্দোলনের সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা নন্দীগ্রামের মানুষের মনে। সে রাতে খেজুরি ও নন্দীগ্রামের সংযোগস্থল ভাঙাবেড়া ব্রিজের কাছে পাহারারত অবস্থায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 3 আন্দোলনকারী। সেই থেকে প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। তবে 2020 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এই শহীদ স্মরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছে নন্দীগ্রাম। বুধবার সকালেও তার ব্যতিক্রম হলো না। এদিন ভোরে ভাঙাবেড়া ব্রিজের শহীদ বেদিতে মাল্যদান করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী নয়। তিনি দাবি করেন, নন্দীগ্রামের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে অনেকেই ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। ওয়ার্ডে জলজ্যান্ত 3টি তৃণমূল কার্যালয় ছিল, কিন্তু কোনো কার্যালয়ে পা দেওয়ার অধিকার নেই কাউন্সিলরের। অন্য দলের কাউন্সিলর হলে না হয় কথা ছিল, কিন্তু খোদ তৃণমূলের কাউন্সিলরেরই এমন হাল। বাঁকুড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডে একের পর এক নির্বাচনে বাঁকুড়া শহরে তৃণমূলের ভরাডুবি ঠেকাতে দল যে বার্তায় দিক না কেন, গোষ্ঠীদ্বন্দ্ব যে কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না, এই ঘটনা তার অন্যতম প্রমাণ। মাঝের পুরসভা নির্বাচন বাদ দিলে গত বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন সব ক্ষেত্রেই বাঁকুড়া শহরে শাসক তৃণমূলকে অনেকটা পেছনে ফেলে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। অন্তর্দলীয় পর্যালোচনার কারণ হিসাবে শহরাঞ্চলে দলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছে তৃণমূল নেতৃত্ব। দলীয় কোন্দল মেটাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাওয়াইও দিয়েছেন তৃণমূলের বাঁকুড়া শহর থেকে শুরু করে বাঁকুড়া জেলার নেতৃত্ব, কিন্তু সেসব যে কিছুই কাজে লাগেনি তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল কাউন্সিলর বন্দনা লোহারের দুর্দশা। বন্দনা লোহারের দাবি, ওয়ার্ডে মোট 3টি তৃণমূল কার্যালয় রয়েছে। তিনি নিজে তৃণমূলের প্রতীকে জয়ী হলেও তার সেই কার্যালয়গুলিতে প্রবেশের অধিকার নেই। বিধানসভা নির্বাচনের বাকি কয়েকটা মাস, তার আগেই প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় দিনহাটায় ভাঙন বিজেপিতে। তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহসভাপতি নিরঞ্জন বর্মন। আজ বুধবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি, যা ভোটের আগে বঙ্গ বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে বিজেপির প্রতিক্রিয়া পাওয়া না গেলেও নিরঞ্জন বর্মন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই দলবদল। কয়েক মাসের মধ্যেই বাংলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। ভোটের মুখে ফের শুরু হলো দল ভাঙনের খেলা, তাও আবার কিনা খোদ বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের গড়ে। এদিন তৃণমূলের তরফে যোগদান কর্মসূচি করা হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 1B ব্লক কমিটির সভাপতি অনন্ত বর্মন ও অন্যান্য নেতৃত্ব। ছিলেন রাজ্যের মন্ত্রীর উদয়ন গুহ। তার হাত ধরেই তৃণমূলের পতাকা ধরে বিজেপির দীর্ঘদিনের কর্মী নিরঞ্জন বর্মন। তৃণমূলের দাবি, আজ থেকে নিরঞ্জন
বর্মন তৃণমূলের হয়ে কাজ করবেন। শুধু তাই নয়, তার দল বদলে বিজেপির শক্তি বাড়বে বলেও দাবি। আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হলো। বীরভূমের রামপুরহাটের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার লক্ষ্য 250 আসন, কিন্তু সেই দাবিকে সরাসরি প্রশ্নের মুখে ফেললেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা নবগঠিত জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার কটাক্ষ, বাংলার মানুষ অতটা বোকা নন, উন্নয়নের পাঁচালি পড়ে ওদের দৃষ্টি আর ঘোরানো যাবে না। হুমায়ুনের অভিযোগ, রাজ্যে অগণতান্ত্রিক শাসন পদ্ধতি চালু রেখেছে তৃণমূল। তার কথায় বড় বড় কথা বলে লাভ নেই। 250 সিট কোন অঙ্কে হিসাবটা হচ্ছে? 2011-তে কংগ্রেসের সঙ্গে জোট করেও 250 হয়নি। কংগ্রেস পেল 42, তৃণমূল 182, 2016-তে একা লড়ে 211, 2021-এ 215, আর এবার হঠাৎ 250। বাকি দলগুলো কি ওয়াক ওভার দেবে, নাকি মানুষের গণতান্ত্রিক অধিকারই খরিদ করা হবে? এদিনও উন্নয়ন নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করতে শোনা যায় তাকে। হুমায়ুন বলেন, এসব উন্নয়নের গল্প মিথ্যা প্রচার। মার্চ অব্দি চলুক, এপ্রিলেই মানুষ ভোটের বাক্সে জবাব দেবে। গত 6 ডিসেম্বর বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর ঘিরে দলের সঙ্গে সংঘাত প্রকাশ্যে আসে তার। দূরত্ব কমে বেড়ে যায়। 20 ডিসেম্বর মুর্শিদাবাদের জনতা উন্নয়ন পার্টি গঠনের ঘোষণা করেন হুমায়ুন। নতুন দল করেই একের পর ইস্যুতে তৃণমূল নেতৃত্বকে তোপ দেগেছেন তিনি। বুধবার বিকেলে বহরমপুরগামী একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে ধাক্কা দেয় কৃষ্ণনগরগামী আর একটি যাত্রীবাহী বাস। বহরমপুরগামী বাসটিতে থাকা সকল যাত্রী কম বেশি আহত হন, জখম অন্তত 10 জন। বুধবার বিকেলে দুর্ঘটনাটি হয়েছে নদিয়ার ধুবুলিয়া থানার বাহাদুরপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, বিকেলে বহরমপুরগামী একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে ধাক্কা দেয় কৃষ্ণনগরগামী একটি যাত্রীবাহী বাস। বহরমপুরগামী বাসে থাকা সকল যাত্রী কম বেশি আহত হন। কৃষ্ণনগরগামী বাসটি সংঘর্ষের অভিঘাতে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। বাকি যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী। পুলিশ জানিয়েছে, জখম যাত্রীদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসা হয়েছে প্রত্যেকের।